আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কস এর একটা নতুন টুল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অফসেট এন্টিটিস। তো অফসেট এন্টিটিস কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি সলিডওয়ার্কসে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অফসেট এন্টিটিস আপনারা পাবেন এই স্কেচ এর ভিতরে। এই যে এটা হচ্ছে অফসেট এন্টিটিস, এই যে আসছে লেখা অফসেট এন্টিটিস, এটাই। তো অফসেট এন্টিটিস কাজ করতে হলে প্রথমে আমি একটা যে কোনো একটা প্লেন নিলাম অফসেটটা দেখানোর জন্য। এখন আমার কি করতে হবে, অফসেট কি, তো একটা সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গেল নিলাম আমি, একটা ডাইমেনশন দিয়ে নির্দিষ্ট 100 আর দিলাম 80। ঠিক আছে, এখন অফসেট বিষয়টা কি দেখেন। তো আমি এই রেক্টেঙ্গেলটার বাইরের দিকে অথবা ভিতরের দিকে 10 মিলি বাইরের দিকে অথবা 10 মিলি ভিতরের দিকে আমি আরেকটা রেক্টেঙ্গেল আঁকতে চাই। তো আমি রেক্টেঙ্গেল আমার দরকার 10 মিলি ভিতরের দিকে অথবা বাইরের দিকে। তো সেক্ষেত্রে আমি আরেকটা রেক্টেঙ্গেল এই জায়গায় নিয়ে আঁকতে পারি, ওটার জন্য এক্সট্রা আবার ডাইমেনশন দিতে হবে এক্সট্রা তো সেটা থেকে একটু শর্টকাটে কাজ করার জন্য অফসেট এন্টিটিসটা আমি ক্লিক করলাম। তো এই জায়গায় কতটুকু দূরত্ব আরেকটা রেক্টেঙ্গেল আমি চাই, আমি এই জায়গায় 10 দেওয়া আছে, আমি এই জায়গায় 8 মিলি দিলাম। 8 মিলি দূরত্বে এই জায়গায় দেখেন কতগুলো অপশন আছে, অ্যাড ডাইমেনশন, রিভার্স, সিলেক্ট চেইন, বাই ডিরেকশন, তারপরে ক্যাপ ইন্ড, তারপরে ক্যাপ ইন্ডের ভিতরে দুইটা আছে আর্ক লাইন, তারপরে যে বেজ জিওমেট্রিক, অফসেট জিওমেট্রিক, সবগুলো আমরা দেখাবো। তো প্রথমে একটা একটা করে আমরা দেখি, সবগুলা তুলে দিলাম। অ্যাড ডিরেকশন দিলে কি হয় আর না দিলে কি হয়। অ্যাড ডিরেকশনে ক্লিক করলাম, মানে অ্যাড ডিরেকশন অপশনটা এখন চালু আছে। আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে হলুদ যে দাগটা আসছে, এটা হচ্ছে এটার অফসেট, মানে 8 মিলি দূরে অফসেট আসছে। তো শুধু এই জায়গায় একটা দাগ আসছে, কারণ আমি এই যে সিলেক্ট চেইন দাগটা তুলে দিছি। আমি সিলেক্ট চেইন দেই, দেওয়ার পরে দেখেন প্রতিটা লাইনের পুরো রেক্টেঙ্গেলে একটা 8 মিলি দূরে আরেকটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। তো সিলেক্ট চেইন মানে হচ্ছে সিলেক্ট চেইন না দিলে শুধু যেই দাগে ক্লিক করব, যেই লাইনে আমি ক্লিক করব, শুধু ওই লাইনটাই অফসেট হবে। আর যদি সিলেক্ট চেইন ক্লিক টিক দেওয়া থাকে তাইলে সব ওই লাইনের সাথে যতগুলো লাইন সংযুক্ত আছে সবগুলো লাইনেরই অফসেট হবে। ঠিক আছে, তা অ্যাড ডাইমেনশন হচ্ছে যে দেখেন অ্যাড ডাইমেনশনে আমার ক্লিক করা আছে অলরেডি, তাহলে আমি এটা অফসেট এন্টিটিস ওকে করলাম। অ্যাড ডাইমেনশন মানে হচ্ছে 8 মিলি দূরে আমার এই অফসেটটা আছে, এইটা হচ্ছে এইটা ডাইমেনশন, মানে 8 মিলি দূরে এটা দেওয়া থাকবে। আমি যদি একটু ব্যাকে যাই আমি, ঠিক আছে, আচ্ছা আমি অফসেট নিলাম, আবার আমি অ্যাড ডাইমেনশন দিলাম না, ওকে দিলাম। এখন দেখেন আগে কিন্তু এটা কিন্তু ডিফাইন ছিল, এখন কিন্তু এই যে ডাইমেনশন নেই, আশেপাশে কোনো জায়গায় ডাইমেনশন নেই, মানে এটা 8 মিলি দূরে হয়েছে ঠিকই, কিন্তু ডাইমেনশন দেওয়া নেই। এটা ইচ্ছা করলে আমি টান দিয়ে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। এখন আমি নির্দিষ্ট একটা ডাইমেনশন দিয়ে এটা নিয়ে নিতে পারবো। এটাকে দেখেন আন্ডার ডিফাইন আছে। তো এটা এখন আন্ডার ডিফাইন আছে, এটাকে ডিফাইন করার ক্ষেত্রে আমি এখন এটাকে এই রেক্টেঙ্গেল থেকে এই রেক্টেঙ্গেল দূরত্বটা আমি দিয়ে দিই, আমি 20 মিলি দিলাম। এখন এটা টোটালি ডিফাইন হয়ে গেছে। ওই যে অ্যাড ডাইমেনশনের যে কাজটা, এটা হচ্ছে এটার দূরত্ব অ্যাড ডাইমেনশনে ওই জায়গায় দেওয়া থাকবে, আমি যতটুকু দূরত্ব করবো তো এটা অটোমেটিক নিয়ে নিব। এখন দেখেন এইটার বাইরে একটা রেক্টেঙ্গেল আমি নিয়েছি 20 টাইমে, অটোমেটিক 20 দূরত্ব দিয়েছি, আমার অটোমেটিক এটা ডিফাইন হয়ে গেছে। এটার দৈর্ঘ্য কিন্তু আমার দিতে হইতেছে না, এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দূরত্ব দিতে হইতেছে না, ডিফাইন হয়ে গেছে। এইসব কাজের ক্ষেত্রে একটা রেক্টেঙ্গেলের বাইরে অথবা ভিতরে যে কোনো রেক্টেঙ্গেল প্রয়োজন হয় আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো আমরা আবার ব্যাগে যাই একটু, আচ্ছা ঠিক আছে, আবার অফসেট নিই। তো দেখেন অ্যাড ডাইমেনশন আমরা দেখলাম, আর সিলেক্ট চেইনও দেখলাম। এখন রিভার্স একটা অপশান আছে, আমি ক্লিক করলাম এটার উপরে,
বাইরের দিকে আমার রেক্টেঙ্গেল মানে অফসেট হয়ে গেছে, কিন্তু আমার এখন ভিতরের দিকে এই রেক্টেঙ্গেলটার ভিতরের দিকে আমার রেক্টেঙ্গেল আরেকটা দরকার। সেক্ষেত্রে আমি যদি রিভার্সে ক্লিক করি আমার এখন ভিতরের দিকে রেক্টেঙ্গেল এসে পড়ছে। আমার যদি ভিতরে দরকার পড়ে আমরা ওই সময় রিভার্সে দিলে ক্লিক করলে এটা ভিতরের দিকে হবে। ঠিক আছে, এখন আমাদের এরকমও হতে পারে, প্রয়োজন হতে পারে যে ভিতরেও দরকার বাইরেও দরকার। সেক্ষেত্রে আমরা বাই ডিরেকশনে ক্লিক করলে 8 মিলি ভিতরে এবং 8 মিলি বাইরে, এইটা থেকে 8 মিলি এটা দূরত্ব, এবং এই রেক্টেঙ্গেল থেকে মেন রেক্টেঙ্গেল থেকে পরে যে অফসেট রেক্টেঙ্গেলের দূরত্ব 8 মিলি, মানে এইটার থেকে দূরত্ব হবে 16 মিলি। জিনিসটা খেয়াল রাখবেন, বাই ডিরেকশন হলে এরকম হবে। ঠিক আছে, এটা গেল আমাদের এই অপশনটা। আচ্ছা, বাই ডিরেকশন থাক। তো এখন আমাদের বাকি আছে এখন বেস জিওমেট্রিক। এই ক্যান্ডিপ আছে, ক্যাপ ইন্ড আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখেন বেস জিওমেট্রিক একটু অফসেট জিওমেট্রিক। বেস জিওমেট্রিকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হয়। ওকে, আমার মেন যেই রেক্টেঙ্গেলটা ছিল সেটা কিন্তু এখন সেন্টার লাইনে পরিণত হয়ে গেছে, এটা কিন্তু এখন মেন লাইন নেই। তাহলে এখন মেন আমি যদি এইটাকে এক্সট্রুড করতে যাই তাহলে আমার শুধু এই রেক্টেঙ্গেলটাই এক্সট্রুড হবে, এটা হবে না, কারণ এই সেন্টার লাইনের সলিডওয়ার্কস গ্রাফিক্স এরিয়ায় কোনো ভ্যালু নাই। কিছু কাজ করে কিন্তু এক্সট্রুড করার ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে এটা জিওমেট্রিক বেস, জিওমেট্রিক বেস হয়ে গেছে, বেসটা জিওমেট্রিক আকৃতি হয়ে গেছে এখন, আর এটা হচ্ছে মেন রেক্টেঙ্গেল এখন। তো একটু বেড়ে যাই, আর অফসেট নেই, তো আমার বেস জিওমেট্রিক বাদ এখন আমার এরকমও হতে পারে যে এইটা মেন রেক্টেঙ্গেলটা ঠিকই থাকবে, আমার বাইরে যে রেক্টেঙ্গেলটা হবে ওইটা এবং এই জিওমেট্রি হবে বা সেন্টার লাইন হবে। তো ওই ক্ষেত্রে আমি অফসেট জিওমেট্রিক মানে যেটা অফসেট হবে সেইটা জিওমেট্রি হবে ক্লিক করলাম। এখন দেখেন এইটা মানে মেন যে রেক্টেঙ্গেলটা সেটা ঠিকই আছে, কিন্তু যেটা অফসেট হয়েছে সেটা সেন্টার লাইন হয়ে গেছে। তো এইটা হচ্ছে মোটামুটি এই অফসেটের কাজ। তো আরেকটা অপশন অফসেটে বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি এখন। তো আমি দেখেন একটা লাইন নিলাম, এই জায়গায় আরেকটা লাইন নিলাম, নির্দিষ্ট দূরত্ব দেই 100 মিলি, দুইটা আচ্ছা একটা লাইন নেই। তো এই লাইনটাকে ডিফাইন করি এখন আমরা 150 দূরে, আর এইটা এবং এই সেন্টার হরিজন্টাল। ওকে, ফুললি ডিফাইন হয়ে গেছে। তো এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন আমার এই একটা যে লাইনটা, এটার আমার একটা অফসেট দরকার। তো আমি এটার একটা অফসেট করলাম 20 মিলি দূরে, রিভার্স এই সাইডে দিলাম। ঠিক আছে, অফসেট জিওমেট্রিক তুলে দিলাম। এখন আমার এরকম দরকার পড়তে পারে যে এই যে মাথাটা এটা খোলা আছে, আমার মাথাটা বন্ধ দরকার। আমার এই মাথাটা আমার বন্ধ থাকতে হবে দুই মাথাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এই ক্যাপিন ব্যবহার করবো। ক্যাপিনে ক্লিক করলাম, এখানে জায়গায় আর্ক দেওয়া আছে, দুই সাইডে দুইটা আর্ক দিয়ে এই মাথাগুলো বন্ধ হয়ে গেছে। যদি আমি লাইনে ক্লিক করি, এই যে লাইন দিয়ে মাথা দুইটা বন্ধ হয়ে গেছে। তো ক্যাপিনের কাজ হচ্ছে এইটা। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি এই সম্পর্কে কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।